ছোটবেলা থেকেই আমার গাছের প্রতি এক অন্যরকম নেশা ছিল। টিফিনের টাকা জমিয়ে জমিয়ে আমি গাছ কিনতাম। আমার এখনো মনে আছে, আমার বাসায় যে একটা আন্টি কাজ করতো, ওই আন্টির একটা নার্সারি ছিল। ওখান থেকে যে আমি কত গাছ কিনেছি তার কোনো হিসাব নাই। বিদেশি বিভিন্ন গাছ আমার খুব পছন্দ। প্ল্যান্টেরিনা নামে একটা পেজ থেকেই আমার প্রথম বিদেশি গাছ সম্পর্কে ধারণা হয়। অনলাইনে একটা দুইটা পাতার ছোট্ট ছোট্ট চারা আমি কিনেছি 200, 300, 500, 600 নানান দামে। এই গাছগুলা নিয়ে তারপরে আমি পড়াশোনা করেছি, গাছটা আসলে কিভাবে বড় করতে হবে, কিভাবে রাখলে এটা ভালো হবে, সয়েলটা কিভাবে বানাতে হবে। এসব করতে করতে বেশ অভিজ্ঞই হয়ে গিয়েছিলাম আমি। মনস্টেরা ডিলোসিওসা, পিস লিলি, ফিলোডেন্ড্রন ব্রাজিল, ফিলোডেন্ড্রন বার্কিং, জান্ডু, হার্ট লিফ, লেমন লাইম, ফিলোডেন্ড্রন মিক্যান্স এসহ আমি বিভিন্ন ধরনের আসলে গাছ লাগিয়েছিলাম। যখন আমি সেকেন্ড বার কনসিভ করলাম, তারপর থেকে আসলে আমার শরীরের কন্ডিশন এত খারাপ হয়েছিল যে আমি কোনো গাছের প্রতি কোনো যত্ন নিতে পারি নাই। তখন আমার অনেক গাছ মারা গিয়েছিল, কিন্তু আমার হাজবেন্ডের জন্য অনেক গাছই বেঁচে যায়। আমি ইভেন পানিও দিতাম না ঠিক মতো, ও সুন্দর করে প্রতি সপ্তাহে সপ্তাহে পানি দিত। এই মনস্টারা অ্যাডোসনেই আমি দুইটা তিনটা পাতা কিনেছিলাম। আর এই গাছটা থেকে যে আমি কত গাছ বানিয়েছি তার কোনো ঠিক নাই। দেখেন কি পরিমাণ মাশাল্লাহ দিলে বড় বড় পাতা হয়েছে। এখন আবার চেষ্টা করতেছি আগের মতো গাছের একটু যত্ন করব, নতুন কিছু গাছ কিনবো। মিক্স নাট প্রায় বাজার থেকে কিনে খাওয়া হয়, তাই আজকে ভাবলাম স্পাইসি একটা মিক্স নাট বানাবো। তার জন্য আমি বিভিন্ন রকম বাদাম নিয়ে নিলাম। বাদামগুলো একটু ময়লা ময়লা লাগছিল, তাই ধুয়ে নিলাম। তারপরে পানিটা ঝরিয়ে লবণ, প্যাপরিকা, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য আর একটু অলিভ অয়েল দিয়ে ভালো মতো মাখিয়ে এয়ার ফ্রায়ারে রোস্ট করে নিব। মাঝখানে বারবার একটু নেড়ে দিতে হবে। হয়ে গেলে বাটিতে নামিয়ে নিব। একটু ঠান্ডা হলে এয়ারটাইট বক্সে রেখে দিব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।